আচ্ছা, আমরা নয় এই যে শুধু বাড়ির সংসারের এই সমস্ত কাজ করি, অনেকে তো আছে এমন বলো যে ঘরও সমানভাবে সামলাতে হয় আর বাইরেটাও ঠিক সমানভাবেই সামলাতে হয়। তাদের ঠিক কতটা পরিমাণে কষ্ট হয় বলো তো দেখি? মানে সেরকমটা ভাবলে পরে মনে করি যে এইসব কষ্ট তেমন একটা কিছুই না। তো এই যে এই সর্ষে গাছটা দেখছো, এই সর্ষে গাছটা না একেবারে শুকিয়ে গেছে। সেজন্য করে কেটে নিয়ে আসা হয়েছে। আর এনে ছাদেই প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে। এখন চারিদিকে যে পরিমাণে বালি, কোনো কিছু আর কি মেলবো বলো তো দেখি? যাই মেলি না কেন সমস্ত কিছুতে মনে হয় যেন বালি পড়ে গেছে। বালি পড়ে গেছে মনে হয় না, সত্যিই বালি থাকে। তো আজকের মানে বিছানার চাদরটা চেঞ্জ করব। বেশ অনেকদিন ধরে ভাবছি যে চাদরটা চেঞ্জ করব। ঠিক করা হয়ে উঠছিল না। মানে এতটা কাজ বাড়ির সব সামলে না মানে ঠিক সময় পাচ্ছি না। সেজন্য করেই আর কি। শুধু তো সারাদিন কাজ করেই যাচ্ছি। নিজেরও তো শরীরের একটা রেস্টের ব্যাপার আছে। তো তারপর বিছানায় গিয়ে বসলে বা শুয়ে পড়লে না আর ইচ্ছেই করে না। তো আজকের ভেবেছি যে না, একেবারে সকাল সকাল বিছানার চাদরটা তুলে ফেলি, তাহলে ওই ঠিক কাজের ফাঁকে আমার কাচাও হয়ে যাবে। সেজন্য চাদরটা তুলে ফেলেছি, একটা সুন্দর চাদর দেখে পেতেও দিলাম। একদিন আগেই তো নিয়ে এসেছিল আপেল, আবার কালকে রাতের বেলায় নিয়ে এসেছে কলা আর শাকা আলু। আমাদের গাছে কুল রয়েছে, পাগলের মতো দেখো কুল নিয়ে এসেছে। আমাকে বললাম যে কেন কুল নিয়ে এসেছো? বলছে কুলগুলো দেখো কি সুন্দর দেখতে, সেজন্য করে দেখে আমার ভালো লাগলো বলে একটু অল্প করেই নিয়েছি। কুলগুলো দেখো কি সুন্দর দেখতে, সত্যি বলতে দেখতে যতটা সুন্দর না, খেতে ঠিক ততটাই বাজে। না আছে কোনো স্বাদ, না আছে কোনো মিষ্টি, একেবারেই ভালো না। তো এই যে বিছানার চাদরটা এখন একটু কিছুক্ষণ সার্ফের জলে ডুবিয়ে রাখবো, তারপর আর কি পরিষ্কার করে দেব। তো সার্ফের জলে ডুবিয়ে এখন আবারও উপরে চলে আসছি, একটু তাড়াহুড়োতে রয়েছি বুঝলে তো।